হরে কৃষ্ণ, জয় মা গঙ্গা। গঙ্গা পার হয়ে কোথায় যাই ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা। এই দেখো যমুনা আর গঙ্গা কি সুন্দর বইছে, দুই বোন একসঙ্গে হাত ধরে গঙ্গায় স্নান করে। কোথায় যাচ্ছি বলতে পারবে? এই দেখো মায়াপুর, শান্তির স্থান, যেখানে এলে শান্তি পাওয়া যায়। ভিডিওটি ছিল সন্ধ্যার আগের মুহূর্ত। এখন রেডি হয়ে যাব সন্ধ্যা আরতিতে, তো সবাই ভিডিওটা দেখতে থাকো। সন্ধ্যা আরতি দর্শন করে কীর্তন গান শুনে তারপর রুমে যাচ্ছি। আর মন্দিরে তো মোবাইল অ্যালাউ নেই, ভিডিও করার কোনো উপায়ই নেই। দেখো আমার ছোট ছেলে দৌড়াচ্ছিল। তো আমার এত ভালো লেগেছে, শুধু অপেক্ষা কবে যাব। ফাইনালি এসেছি। সকালে মঙ্গল আরতিতে যাওয়ার পথে, তারপর দর্শন আরতিতে যাওয়ার পথেও কোনো ভিডিও করতে পারিনি, কারণ ভিডিও করার মানসিকতাই ছিল না। শুধু ভগবানের কাছে এসেছি, কী যে একটা আনন্দ, কী যে একটা শান্তি, অন্য কোথাও সেই শান্তি আর পাওয়া যায় না। তো তোমরাও এসেছো। আমি ভিডিও করব কি, ভিডিও করার মানসিকতাই থাকে না তখন ভগবানের কাছে এলে। এটা ছিল দুপুরে প্রসাদ পাবো, তখন সেই যাওয়ার মুহূর্তে কিছু ভিডিও করি। দেখো এটা প্রভুপাদের সমাধি মন্দির, চারপাশটা একটু ঘুরিয়ে নিলাম। তোমরাও এসো সময় পেলে। আমরা 2025-এ এসেছিলাম, আর আজকে ভিডিওটা শেয়ার করছি। এই যে বড় মন্দিরে এর আগে একবার এসেছিলাম, তখন গিয়েছিলাম। এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, যখন চালু হবে তখন যাব। লাইনে থেকে ফাইনালি এসেছি ভিতরে, প্রসাদ পাবো। তো এটাই ছিল লাস্ট বৈঠক, যা পেয়েছি, কিন্তু অমৃত পেয়েছি, অমৃত। তো আমাদের ছোট্ট বাবা দেখো ভিডিও করছে, সবাই লাইনে বসে আছে। আমার দিদি, একদিনের ট্যুর ছিল আমাদের 2025-এ। একদিনে তেমনটা ভালোভাবে ঘোরা হয়নি, তবুও মনের শান্তি। একদিন এসেছি তবুও সত্যি মনের অনেক শান্তি। ভগবানের ধামে পা রেখেছি, ভগবানের দর্শন করেছি। এটা ছিল গুরুদেব সমাধি মন্দির, ভক্তিচারক গুরু মহারাজের সমাধি মন্দির। আমি এই মহারাজকে খুবই মনে প্রাণে মানি, আর আমার খুবই ভালো লাগে। তো সেখানে আমি পরিক্রমা করলাম আর মহারাজের কাছে প্রার্থনা করলাম। আর দেখো চারপাশটা শুধু ফুলে ফুলে ভরা। যেখানে ভগবান থাকে সেখানে কোনো জিনিসের অভাব হয় না, ফল মূল ফুল। দেখো এখানে দর্শন করে তারপরে চলে যাই আমরা জগন্নাথ মন্দিরে, সেখানেও অনেক আনন্দ। তারপরে যাই মহাপ্রভুর হাতে রোপণ করা চাপা ফুলের গাছ, মানে চাঁদগাছি সমাধি মন্দির, সেখানেও যাব। হাতে সময় নেই, এইটুকু টাইমে কোথায় যাই, কোথায় কি করি কিছুই বুঝি না। তবুও একদিনের যেটুকু ঘুরেছি অনেক শান্তি পেয়েছি। এবার দেখবে চাঁদগাছির সমাধি মন্দির, 500 বছর পুরনো এই বৃক্ষ মহাপ্রভু নিজের হাতে রোপণ করেছে। তো দেখো কত পুরনো বৃক্ষ। 3-4 বার এসেছি মায়াপুরে, তো আমি এই জায়গায় আসিনি। তো এবার বলেছি এবার যাবই সেখানে। তো এসেছি, দর্শন করেছি, খুব আনন্দ লেগেছে। মহাপ্রভুর নিজের হাতে রোপণ করা এই বৃক্ষ। তারপরে চলে যাচ্ছি জগন্নাথের কাছে, জগন্নাথ মন্দিরে। জগন্নাথের কৃপা এসেছি, একদিনের জন্য হলেও এসেছি, এটাই ধন্যবাদ জগন্নাথকে জানাই। তো এখানেও প্রোগ্রাম চালু হবে। জগন্নাথের কাছে প্রার্থনা করে আমরা বেরিয়ে যাই, কারণ আমাদের সন্ধ্যাতে গাড়ি ছিল। তো ভিডিওটা শেয়ার করছি, তোমরাও একটু প্রার্থনা করে নাও। এই মধুর কৃষ্ণ নাম আমার কানে গেলে আমার মন শান্ত হয়ে যায়।
বিদায় বেলা যেতে হবে। তো তো যাবার পথে মায়াপুরে। ভিডিওটি ভালো লাগলে হরে কৃষ্ণ অবশ্যই বলবে।